সাবেক আইজিপি বেনজির আহমেদ পালিয়ে গেলেও বিসিবির সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তার প্রতিষ্ঠান বেনটেক। বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের যোগসাজশে জাতীয় দলের খেলা সম্প্রচারের দায়িত্ব নিয়েছিল বেনটেক। বিপিএল এর টিভি সত্ত্ব কনসোর্টিয়ামের সঙ্গে আছে বেনজিরের প্রতিষ্ঠান। বর্তমানে কনসোর্টিয়ামের নেতৃত্বে আছে মিলেনিয়াম মিডিয়া। বেনজির আহমেদের এই ব্যবসা পরিচালনা করেন এজিএম সাব্বির ও নাজমুস সাকিব জুবায়ের। তারাও বর্তমানে পলাতক। বিদেশ থেকেও দেশে কনসোর্টিয়ামের সঙ্গে মিলে বাণিজ্য করছেন তারা। বেনজিরের কোম্পানি বিসিবির খেলা সম্প্রচার সত্ত্বে যুক্ত থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে বিসিবির সভাপতি ফারুক আহমেদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, মিলেনিয়াম মিডিয়া তথা টি স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেককে বলা হয়েছে কনসোর্টিয়াম থেকে বেনটেককে বাদ দিতে। 2021 সালে জাতীয় দলের আন্তর্জাতিক হোম সিরিজের সত্ত্ব কিনেছিলেন মার্কেটিং এজেন্সি বেনটেক। 2023 সালের 28 অক্টোবর পর্যন্ত 161 কোটি টাকার চুক্তিটি কার্যকর ছিল। কনসোর্টিয়ামের মাধ্যমে খেলার বিজ্ঞাপনের বাজার নিয়ন্ত্রণ করে তারা। তাদের সঙ্গে বাকি দুটি প্রতিষ্ঠান হল গাজী স্যাটেলাইট টিভি লিমিটেড ও এশিয়াটিক এমইসি। আওয়ামী লীগ সরকারের পতন হলেও বেনজির বা গাজীর প্রতিষ্ঠানের সঙ্গে বিসিবির বাণিজ্য টিকে থাকা রহস্যজনক। এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেন, বেনটেকের সবাই পালিয়ে গেছে, তাদের কনসোর্টিয়াম থেকে বাদ দিতে বলা হয়েছে। মৌখিকভাবে বলেছি রংপুর রাইডার্স গ্লোবাল টি20 খেলতে গেছে, তারা ওখান থেকে ফিরলে আমরা পুনরায় কথা বলবো। আর এ মুহূর্তে নতুন কাউকে খুঁজে পাওয়া খুবই কঠিন, এজন্য আমাদের টিভি সম্প্রচার সত্ত্বেও এই বিপিএল পর্যন্ত রাখতে হচ্ছে। বেনটেকের মালিকপক্ষ বিদেশে পালিয়ে যাওয়া বিসিবির বকেয়া আদায় সমস্যা হচ্ছে বলে জানান বোর্ডের এক কর্মকর্তা। মিলেনিয়াম মিডিয়ার সঙ্গে বিসিবির চুক্তি থাকলে কনসোর্টিয়ামের বাকি 3 কোম্পানির নাম উল্লেখ আছে সেখানে। তাদের কাছে গত বিপিএল এ 6 কোটি টাকা বাকি পড়ে আছে বিসিবির। কনসোর্টিয়ামের কাছে টিভি সত্ত্ব বিক্রি করলেও ব্যাংক গ্যারান্টি নেয়নি বিসিবি। দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও হালনাগাদ করা হয়নি চুক্তি। উল্টো বিসিবির পরিচালকের সঙ্গে মিটিং করে সম্প্রতি বিপিএল এর মিডিয়া সত্ত্বের টাকায় ছাড় চেয়েছে। বিসিবিও ছাড় দেওয়ার ব্যাপারে ইতিবাচক।